নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অভয়া তদন্তে মানা হয়নি নিয়মবিধি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী পালন। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ট্রাফিক সিগন্যাল উদ্বোধন। শিক্ষা ব্যবস্থার বেহাল ছবি। মন্দিরে ঘটা করে নেতাজির জন্মদিন পালন। ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। অভয়া তদন্তে মানা হয়নি নিয়মবিধি। ময়না তদন্তের টেবিল জীবাণুমুক্ত ছিল না। দেহ রসের নমুনা সংগ্রহের সময় মর্গের ডোম, গ্লাভস, অ্যাপ্রন বদলাননি। ময়না তদন্তের ছুরি কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। মর্গে ডাই করে রাখা গজের টুকরো দিয়েই যৌনাঙ্গের তরল নমুনা সংগ্রহ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী পালন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে মালদা শহরের নেতাজি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করলেন পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু, উদয় চৌধুরী, গৌতম দাস, গায়ত্রী ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর ইংরেজবাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। বাংলার মহাপুরুষ, বীর সেনানী, স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা যিনি নিয়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম আজকের জন্মদিন আমরা পালন করছি। ইংরেজবাজার পৌরসভা গভীর শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরই এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহরের মিছিল, তার মূর্তিতে মাল্যদান করে এখানে পালন করা, এবারও আমরা সেই পালন করার উদ্যোগ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বুধবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের মেঝিয়ারি চঞ্চলা বালা বালিকা বিদ্যালয়ে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি ইভেন্ট রয়েছে। ১০০-২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, মেঝিয়ারি চঞ্চলা বালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বরূপা ঘোষ, বিদ্যালয়ের সভাপতি তাপস চন্দ্র সহ বিদ্যালয়ের শিক্ষিকারা। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ১০০ জন ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। খুশি এলাকার মানুষেরা। কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা? হ্যাঁ, কোন স্কুল হচ্ছে এটা? এটা মেঝিয়ারি চঞ্চলবালা বালিকা বিদ্যালয়। এই তুমি প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করেছিলে? আমি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছি। কি হলো 100 মিটার দৌড়ে? প্রথম হয়েছে। কেমন লাগছে প্রথম হওয়ার পর? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এই বছরই আমাদের শেষ বছর এই স্কুলে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাফিক সিগন্যাল উদ্বোধন। হুগলি জেলার অন্যতম জনবহুল শহর হিসেবে মানুষের কাছে পরিচিত কামারপুকুর। এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি এই জায়গা। সেই জনবহুল এলাকায় কামারপুকুর চটি থেকে রামকৃষ্ণ মিশন ও জয়রামবাটি যাওয়ার যোগাযোগকারী যে মূল রাস্তা, সেই রাস্তায় লাহাবাজার মোড়ে উদ্বোধন করা হলো ট্রাফিক সিগন্যালের। উদ্বোধন করলেন অ্যাডিশনাল এসপি হুগলি রুরাল পুলিশ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। কামারপুকুর যে বাজার, যেটা লাহা বাজার বলা হয়, এখানে সবাই মানুষ জানেন, প্রচণ্ডভাবে ভিড় হয় এখানে। এত যানবাহন বেড়ে গেছে। আমাদের এদিকে চারদিকেই অনেক স্কুল আছে, আমাদের স্কুল আছে, নয়নতলা বালিকা বিদ্যালয়, এছাড়া অন্যান্য আরও অনেক স্কুল, এখান থেকে ছেলেমেয়েরা যাতায়াত করে।
তো সেই সময় দেখি আমাদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এবং এর আগে অ্যাক্সিডেন্ট হয়েওছে কয়েকবার। তো এখানকার মানুষ বহুদিন থেকে আবেদন করছিলেন, তার সঙ্গে আমরাও আবেদন করেছি। তো আমাদের প্রশাসন ভীষণভাবে আমাদের সাহায্য করেছেন। এটা ওনারা করে দিয়েছিলেন। আজকে এটা উদ্বোধন হলো, তো এটা মানুষের কাজে লাগবে। তো আমি আশা করব যে যেখানে যেখানে আপনারা বলছেন, আশা করি তারা অবশ্যই ব্যবস্থা করবেন। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি, গোঘাট থানার ওসি সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা। যেহেতু দেশ ও বিদেশ থেকে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয় এই কামারপুকুর পুণ্যভূমিতে, সেহেতু ভিড়ও দেখা যায় রামকৃষ্ণ মঠ ও মিশন সংলগ্ন রাস্তাতে। সেই ভিড়ে হুগলি রুরাল পুলিশের ট্রাফিক কন্ট্রোল করতে খুব বেগ পেতে হয়। তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরোধে লাহা বাজার মোড়ে চালু হলো ট্রাফিক সিগন্যাল। এতে উপকৃত হবেন সকল শ্রেণীর মানুষজন। এলাকাবাসীর বক্তব্য, এই সিগন্যাল চালু হওয়াতে আমরা খুব খুশি, অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। জানেন যে এটা আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল, এই কামারপুকুর এই স্থানে আমরা একটা ট্রাফিকের কিওস্ক করব, যেটা আমাদের এখানে যে 4 রাস্তার মোড়ে যে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে, এবং এখানে আমরা 24 ঘন্টা আমাদের লোক থাকবে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এটা করার ফলে আমাদের এখানে যে প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়, আপনারা জানেন, বিভিন্ন যারা পিলগ্রিমসরা আসেন, তারপরে বিভিন্ন উৎসবের দিনগুলো যেখানে আছে ভিড় হয়, তাতে আমাদের ট্রাফিক এবং নিত্য প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এখান থেকে বাচ্চারা যাতায়াত করে। তো এই ট্রাফিক সিগন্যালটা হওয়ার ফলে আমরা কি করবো, সেটা সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে আসবে। কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষা ব্যবস্থার বেহাল ছবি। ঘণ্টা বাজানো থেকে শুরু করে মিড ডে মিল, ছাত্রদের পড়াশোনা, অফিসের মিটিং, সবকিছুই করতে হচ্ছে মাত্র একজন শিক্ষককে। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হালদারবেড়া প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে একজন মাত্র শিক্ষক অমিত ভট্টাচার্য। তিনি একাই সমস্ত কিছু সামলাচ্ছেন। এর ফলে সমস্ত কাজ ঠিক মতন করা যাচ্ছে না বলে তার দাবি। একজন শিক্ষক হওয়ার কারণে চলতি বছরে নতুন ছাত্রছাত্রী ভর্তি করেনি তাদের অভিভাবকেরা। দাবি স্কুল শিক্ষকের। জানা যায়, কয়েক মাস আগে একজন শিক্ষক অন্যত্র চলে যাওয়ার কারণেই অমিত বাবু একাই প্রত্যেক দিন 23 জন স্কুল ছাত্রকে সামলাচ্ছেন। কি পরিস্থিতি, এই তো একটি মাস্টারে কি করবে? এই যে এতগুলা কিরকম ইয়া আছে, জায়গা কিরকম, এতগুলা যে ছেনা পেনা পড়ছে, একটি মাস্টারে সে ঘন্টা বাজাবে না ইয়া পড়াবে না কি করবে? আগে 2টো মাস্টার ছিল, আগে 2টা মাস্টার ছিল, এখন একটি মাস্টার। তাহলে এবারে মাস্টারটি এবারে একটি মাস্টার কি করতে পারবে? স্কুলের এমন পরিস্থিতিতে এলাকাবাসী থেকে স্কুলের বর্তমান শিক্ষক সকলেই বলছেন দ্রুত আরেকজন শিক্ষক নিয়োগ করা হোক এই স্কুলে। এই বিষয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক ঘোষ বলেন, দ্রুত যাতে ওই স্কুলের আরও একজন শিক্ষক নিয়োগ করা হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমার একটা ভাই পড়ে। কি পরিস্থিতি স্কুলে? স্কুলে একজন স্যার আছেন, একাই তিনি আসেন স্কুল, যখন স্যারের স্কুল ছুটি হয় তখন আর কি মানে একটু সমস্যা হতে পারে। স্যার আর কি একাই আসেন, একাই সবকিছুর পরিস্থিতিতে মানে সবকিছু একাই সামলাতে হয়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দিরে ঘটা করে নেতাজির জন্মদিন পালন। সারা বছরই এই মন্দিরে পুজো পান নেতাজি। জন্মদিনে থাকে বিশেষ পুজো পাঠ এবং কেক পায়েস নিবেদনের ব্যবস্থা। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এমনটাই হয়ে আসছে জলপাইগুড়ির মাসকলাই বাড়ি হনুমান মন্দিরে। রাস্তার পাশে বট গাছের নিচে এই পঞ্চমুখী হনুমান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন করত্রিজি মহারাজ নামে এক সাধু। তিনি কোথা থেকে এসেছিলেন সেই রহস্য আজও ভেদ করতে পারেননি কেউই। তার হাত দিয়েই মন্দিরে প্রতিষ্ঠা পান নেতাজি। নিত্য পুজোর সঙ্গে জন্মদিনে বিশেষ পুজো পাঠের সূচনা করে দিয়ে যান তিনি। সেই থেকে আজও মন্দিরে ঘটা করে পালিত হয়ে আসছে নেতাজির জন্মদিন। সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ, আসছেন দর্শনার্থীরা। পূজা পাঠ করি, হনুমানজির সেবা করি। আর এতদিন থেকে আছি, এই নেতাজি মানে জন্মদিন আজকে, তো নেতাজির জন্মদিনের উপলক্ষে আমরা এটা নতুন একটা মানে পায়েস, তারপরে আপনার এই যেরকম বাঙালির আপনার ধরো এই ভোগ রয়েছে, ওইটা
তারপরে কেক টেক এই সমস্ত দিয়ে একটু পূজা টুজা করা হয় স্পেশাল। আর এমনি তো নিত্য পূজা হয়, সব দিনই দেবতার সাথে সব দিনই পূজা হয়। হ্যাঁ, উনি নিত্যই পূজা পাচ্ছেন। এই হিসাবে আজকে বহু দীর্ঘদিন ধরে ওনার এরকম চলছে। আর এটা হয়েছে যে উনি সাবিত করেছেন, তো উনি এখন জীবিত নাই। যে কল্পতী বাবা উনি ছিলেন, উনি সাবিত করেছেন। এদের যেমন বিধানচন্দ্র রায়, এদের গান্ধীজি আছেন, সবাই রয়েছে এই মন্দিরে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। মাধ্যমিক পরীক্ষার সামনে মালদার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। অপহরণের পর 7 দিন কাটতে চললেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অপহৃত নাবালিকার পরিবারবর্গ। ঘটনায় তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করল বিজেপি। পাল্টা বিজেপিকে এক হাত নিল তৃণমূল। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত 17 তারিখ মালদার মানিকচক থানা এলাকায়। অপহৃত নাবালিকার বাবা মায়ের অভিযোগ, ওই দিন তারা বিশেষ কাজে মালদা শহরে এসেছিলেন। ওই সময় বাড়ির সামনে থেকে তাদের মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়। আমরা স্যার এসেছিলাম কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম। এবার বাড়ি গেছি 4:30 দিকে, দেখলাম কি আমার মেয়ে নাই। তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, অপহরণ করেছে ওখান থেকে। তারপর আবার আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে এসে আবার করলাম, তো এখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। বিষয়টি জানতে পেরে পরদিন তারা মানিকচক থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কি হয়েছে, কি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? আমার মেয়েটা আমরা 17 তারিখে আমরা বাড়ি থেকে মালদা আসি। আসার পরে এখানে একটু কাজ ছিল, এখানে কাজের জন্য এসেছিলাম। এখান থেকে বাড়ি যাই, তো আমার মেয়েটা বাড়িতে নাই। তারা চান পুলিশ দ্রুত মেয়েকে উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী গোটা ঘটনায় জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত, এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায়, ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে, কোথাও গণ্ডগোল হচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঘটনার আগে পুলিশের কাছে কোনো খবর থাকছে না। এই জেলার একটা অদ্ভুত ইনসিকিউর অবস্থা, সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে। যার পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তার বক্তব্য, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করা হবে। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো। আপনারা যদি হাতরাসের দিকে, উন্নাওয়ের দিকে, মণিপুরের দিকে তাকান, তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই, এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী, এটা তো বলার অপেক্ষা রাখে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।